বিশ্ব হোমিওপ্যাথিক দিবস উপলক্ষে রাজ্য আয়ুষ মিশনের উদ্যোগে আগরতলা প্রজ্ঞা ভবনে রাজ্যভিত্তিক আলোচনা সভার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, পুরনো এই চিকিৎসা পদ্ধতিকে আরও বেশি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী 2014 সালে আয়ুষ মন্ত্রক গঠন করে। হোমিওপ্যাথিক, আয়ুর্বেদ, যোগার মতো 5টি বিষয় এই মন্ত্রকের অন্তর্ভুক্ত করেছেন। লক্ষ্য, জনগণের কাছে এই চিকিৎসা পরিষেবাকে আরও বেশি করে পৌঁছে দেওয়া। রাজ্য সরকারও সেই লক্ষ্যেই কাজ করছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য অধিকর্তা প্রফেসর ডক্টর তপন মজুমদার, রাজ্যে আয়ুষ মন্ত্রকের ব্রাঞ্চ অফিসার ডাক্তার সুব্রত দেব। রাজ্যের দুজন বিশিষ্ট প্রবীণ হোমিও চিকিৎসক রতন সাহা ও প্রদীপ দাসকে অনুষ্ঠানে সম্বর্ধিত করেন মুখ্যমন্ত্রী। এবং আমরা জানি যে এখান থেকে বিভিন্ন যেসব সাবস্টেন্স, হোমিওপ্যাথিকের ওষুধের যে সাবস্টেন্স তৈরি হয় সেটা প্লান্ট থেকে আসতে পারে, অ্যানিমাল কিংডম থেকে আসতে পারে, মিনারেলস থেকে আসতে পারে, কেমিক্যালস থেকে আসতে পারে। সেটাকে ডাইলিউট করে অ্যালকোহল, হাইড্রো অ্যালকোহল যেটা আছে তার মধ্যে বা অন্যান্য সাবস্টেন্সের মধ্যে, লিকুইডের মধ্যে সেটাকে ডাইলিউট করে যে দেওয়া কম মাত্রায়, মানে সেটা কোনো অবস্থায় শরীরেও কোনো সমস্যা হয় না, অথচ ইমিউনিটি ডেভেলপ করে যে রোগটা আছে আমরা এইগুলোর কিন্তু বিষয়ে আরো প্রচার করা দরকার। আমরা এটাও জানি, অনেকে বলে যে অ্যালোপ্যাথিক যদি মেডিসিন যদি খায়, যেহেতু অ্যালোপ্যাথিক মেডিসিনের উপর ডিপেন্ডেন্সি থাকে, কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিনের উপর কিন্তু ডিপেন্ডেন্সি আসে। এবং হোমিওপ্যাথিক চিকিৎসার মধ্যে তার সাইড পার্শ্ব প্রতিক্রিয়া যেটা সেটাও থাকে। তো এইরকম একটা সায়েন্স আমাদের কাছে অ্যাভেলেবল আছে। তো কেননা মানুষকে আরো বেশি মানে জানান দেওয়া, সেটা আমাদের করা উচিত। খালি গেলাম, খালি হসপিটালে বসলাম বা প্রাইভেট প্র্যাকটিস করলাম, পাশাপাশি এগুলো নিয়ে কিন্তু বেশি করে আলোচনা যদি না হয় মানুষ কিন্তু জানতে পারবে না।